খবর হলো দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে আজ 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনের জন্য ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি আসন। পঞ্চম দফার নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। ভোটের প্রচারে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি ও কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম এর ভোটের সঙ্গে মিলিয়ে ভিভিপ্যাটের পেপার স্লিপ 100% গণনার জন্য একগুচ্ছ আবেদনের ওপর সুপ্রিম কোর্ট আজ রায় দিতে চলেছে। পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় আগামী 3 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে 88টি আসনে ভোট নেওয়া হবে। একই সঙ্গে আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের বাকি অংশে আজ ভোট গ্রহণ। আজ যেসব আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে কেরালার 20টি আসনের সবকটি, কর্ণাটকে 14, রাজস্থানে 13, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশে 6টি, আসাম এবং বিহারে 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3টি করে আসন এবং মণিপুর, ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসন। দ্বিতীয় দফার ভোট গ্রহণের জন্য নির্ধারিত মধ্যপ্রদেশের বেতুল সংসদীয় আসনে বিএসপি প্রার্থীর মৃত্যুতে ভোট গ্রহণ পিছিয়ে তৃতীয় দফায় রাখা হয়েছে। দ্বিতীয় দফায় আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের 4 প্রার্থী সহ মোট 1202 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রচণ্ড গরমের প্রেক্ষিতে ভোটারদের সুবিধার জন্য বাঁকা, মাধেপুরা, খাগাড়িয়া এবং মুঙ্গেরে অনেক ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদানের সময় সন্ধে 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পর্বে নির্বাচনী দায়িত্বে রয়েছেন 16 লক্ষের বেশি ভোট আধিকারিক। অন্যদিকে 1,67,000 বুথে 15,88 লক্ষের বেশি ভোটদাতা তাদের মতাধিকার প্রয়োগ করবেন। প্রথমবারের ভোটদাতার সংখ্যা 34,80,000-এর মতো। যেসব উল্লেখযোগ্য প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আজ নির্ধারিত হবে তাদের মধ্যে রয়েছেন কেরালার ওয়ায়নাডের কেন্দ্রে কংগ্রেসের রাহুল গান্ধী, ওয়ায়নারে সিপিআই এর অ্যানি রাজা, তিরুবনন্তপুরম কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং কংগ্রেসের শশী থারুর, বেঙ্গালুরু দক্ষিণে বিজেপির তেজস্বী সূর্য এবং মথুরায় বিজেপি প্রার্থী হেমা মালিনী। এছাড়াও মিরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অরুণ গোভিল, মান্ডিয়া থেকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী, পূর্ণিয়া থেকে পাপ্পু যাদব এবং পশ্চিমবঙ্গের বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ। পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই 3টি আসনে ভোটদাতা রয়েছেন 51,32,000-এর বেশি। প্রার্থী রয়েছেন 47 জন। 3টি কেন্দ্রে মোতায়েন থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 13,000 রাজ্য পুলিশ। কোনো গন্ডগোল হলে চটজলদি ব্যবস্থা নেওয়ার জন্য থাকবে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম QRT। 98% ভোট গ্রহণ কেন্দ্রকেই সংকটপ্রবণ ও অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত বুথেই হবে ওয়েবকাস্টিং। দার্জিলিং লোকসভা কেন্দ্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত নেপাল সীমান্ত এলাকা সিল করে দেওয়া হয়েছে, তবে পর্যটক ও চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে সীমান্ত পারাপার করা যাবে। বালুরঘাটে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 3,000 রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। মোট 1,169টি বুথের মধ্যে মহিলা পরিচালিত বুথ রয়েছে 36টি। প্রায় 15,57,000 ভোটদাতা 13 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। বিহারে কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর এবং বাঁকা এই 5 লোকসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। 94 লক্ষ ভোটদাতা 50 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আজ নির্ধারণ করবেন। সীমাঞ্চল অঞ্চলের কিষানগঞ্জ, কাটিহার এবং পূর্ণিয়াতে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিষানগঞ্জে পশ্চিমবঙ্গের সঙ্গে আন্তঃরাজ্য সীমানা বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁকা সংসদীয় কেন্দ্রে নকশাল প্রভাবিত বেলহার এবং কাটোরিয়ায় স্বাভাবিক সময়ের আগেই ভোটগ্রহণ পর্ব শেষ হবে। আউটার মণিপুর সংসদীয় কেন্দ্রে 8টি জেলার 13টি বিধানসভা ক্ষেত্রে ভোট নেওয়া হবে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ত্রিপুরা পূর্ব সংসদীয় কেন্দ্রে 16,000-এর বেশি ব্রু রিয়াং জনগোষ্ঠীর ভোটদাতা রয়েছেন। মিজোরাম থেকে বাস্তুচ্যুত হয়ে এরা ধলাই, উত্তর ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু অংশে বসবাস করছেন। দ্বিতীয় দফার ভোটের দিন আজও আকাশবাণী কলকাতার কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40-এর স্থানীয় সংবাদ ও বিকেল 5:10-এর খবর 5 মিনিটের পরিবর্তে হবে 10 মিনিটের। সন্ধে 7:50-এর স্থানীয় সংবাদ 10 মিনিটের জায়গায় হবে 15 মিনিটের।
পঞ্চম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই সঙ্গেই শুরু হয়ে যাবে মনোনয়নপত্র দাখিলের কাজ। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ 8টি রাজ্যে 49টি আসনে ভোট নেওয়া হবে 20 মে। 3রা মে পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরের দিন 4 মে জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 6 মে। তেলেঙ্গানার খাম্মাম, ওয়ারাঙ্গল, নালাগোন্ডা বিধান পরিষদ আসনে আগামী মাসের 27 তারিখ ভোট নেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি জারি হবে 2রা মে। 9 তারিখ পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। গতকাল বিকেলে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। এই পর্বে পশ্চিমবঙ্গের 8টি সহ 9 রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 96টি আসনে ভোট নেওয়া হবে 13 মে।